আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। বলতে রান্না বান্না অর্ধেক করে ফেলছি। তো এখানে আজকে আকাশে অনেক মেঘ করছে, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। প্রতিদিন এরকম মেঘ করে কিন্তু বৃষ্টি হয় না, আকাশও ডাকে। তো ওদিক দিয়ে অনেক মেঘ করছে, আসলে মোবাইলে ফোকাস হয় না অত আকাশের ভিডিওটা। অনেক মেঘ করছে আকাশে অনেক। এই তো আপনারা দেখেন, আমি লাগাইছি ওই যে মিষ্টি কুমড়া আনছে আপনাদের ভাইয়া ওদিন। তো মিষ্টি কুমড়া বিচিগুলি আমি এখানে লাগাই দিয়েছি মাটির ভিতরে। তো দেখেন চারা বেরোচ্ছে, মাশাল্লাহ। এটা জীবনের প্রথম আমার মিষ্টি কুমড়া চারা লাগানো। এখানেও কয়েকটা লাগাই দিছি আমি। এই তো এইগুলি হচ্ছে পেঁপে গাছ, নিজে নিজে উঠছে এগুলি। এই তো এখানেও একটা দুইটা লাগাই দিছি। আর দেখেন এখানে ওদিন কাকেরা ফেলে দিছে, যে আমি কি করছি এখান থেকে নিয়ে এখানে ঢুকাই দিছি। দেখতেছি এখান থেকেও বের হচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এগুলি হচ্ছে আমাদের ওই যে দেওয়ালের জন্য মাটি খোঁড়া হয়েছে, যে ওখান থেকে এখানে এনে রাখছে আপনাদের ভাইয়া। তো এখানে ঢুকাই দিছি। এ তো কয়েক ফোঁটা বৃষ্টি পড়তেছে। এখানেও কতগুলি লাগাই দিছি আমি, দেখেন। বৃষ্টি পড়তেছে। এই একটা পেঁপে গাছ, এগুলি সব নিজে নিজে উঠছে। এই যে দেখেন, এই তো আরেকটা, এটা কিন্তু কিনে এনে লাগাইছে আপনাদের ভাইয়া, এটা কিনে লাগাইছে। আর এই তো দেখেন তিত করলা গাছ, এগুলি সব নিজে নিজে উঠতেছে। সব নিজে নিজে উঠতেছে গাছগুলি। আবার এখানেও লাগাই দিছি কতগুলি। এগুলি হচ্ছে সব মিষ্টি কুমড়ার চারা। ওই তো পেঁপে গাছ, এই তো পেঁপে গাছ, এই তো পেঁপে গাছ। আজকে তিত করলা আনছে আপনাদের ভাইয়া, এই দেখেন আমি ছিটাই ছিটাই ফেলে দিছি। এখান থেকেও হয়ে যাবে ইনশাল্লাহ। আর দেখেন কচু গাছগুলি, ওই রোদ পাওয়াতে তাড়াতাড়ি বড় হয়ে যাইতেছে। আর কলা গাছের মধ্যে নাকি কি অসুখ হয়েছে, কলা গাছগুলি ঠিক মতো উঠতেছে না। এই তো এগুলি নিজে নিজে উঠছে পেঁপে গাছ। এই তো মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো বৃষ্টি পড়তেছে দুই এক ফোঁটা। কাজের বৃষ্টি না আসলে। আসেন আপনাদেরকে পুকুরটা দেখাই। এখান দিয়ে একটা রাস্তা থাকলে খুব ভালো হইতো। এখান দিয়ে একটা রাস্তা হইলে ভালো হইতো। সারিকা যাচ্ছ স্কুলে? ওই তো সারিকা চলে আসছে, ভাত খেয়ে ফেলছে। আমি মুরগির মাংসটা রান্না করে ফেলছি সকালে ঘুম থেকে উঠেই। ও মুরগির মাংসটা ভাত খেয়ে চলে গেছে। এখন আমি একটু করে আমার জন্য তিত করলা রান্না করব। এই দেখেন বেলুম্বো, মাশাল্লাহ। হ্যাঁ, সারিকা এখন স্কুলে যাবে, ভাত খেয়ে ফেলছে। আমি যে কোনো একটা তরকারি আগে বসাই দিয়ে রান্না করে ফেলি, যেটা ওরা খাবে। দেখেন ওগুলি হয়ে আছে।
মাশাআল্লাহ ফলটা টক হইলো মানে দেখে চোখ জুড়ায় যায়, এত সুন্দর মাশাআল্লাহ। হাতের কাছি এই তো 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ে আর বৃষ্টির কোনো খবর নাই। তো চারাগুলি লাগাইছি, আল্লাহর রহমতে যদি উঠে তাহলে শাক খেতে পারবো ইনশাল্লাহ। এই তো এখানেও তিতকরলা গাছ উঠছে অনেকগুলি, নিজে নিজে উঠছে। আসলে এগুলি এখান দিয়ে কিভাবে কি করতে এগুলো আমি পারবো না, ওগুলো কখনো করি নাই তো। মানে এখানে নাকি কি দিতে হবে, মানে এটা কি বলে নেট দিয়ে বা গাছের ডাল টাল দিয়ে করতে হয়, এগুলো আমি পারবো না। যতটুকুই হয় হবে যে আর কি। পেঁপে গাছগুলি নিজে নিজে উঠছে এগুলি আলহামদুলিল্লাহ। ওই তো দেখেন ওদিকে কি মেঘ। তো চলেন তিতকরলটা রান্না করি। আমি এই দিক দিয়ে একটা মিষ্টি কুমড়া চারা মানে লাগাই দিয়েছিলাম, এই তো এখানেও একটু উঠছে। এই যে তিতকরলার বিচিগুলি এখানে ফেলে দিছি, এখানে যদি গাছ হয় হবে। গাছ হইলেও তো নিজেদের গাছের 2-1টা খেতে পারবো আর কি। তাহলে চলেন রান্না করতে যাই। রান্না করতে চলে আসলাম বাহির থেকে, চুলাটা ধরাই দিই বিসমিল্লাহ। এরকম টাইপের তরকারি আসলে আমার অনেক পছন্দ, সেজন্য আমি এভাবেই রান্না করতে থাকি সব সময়। দেখাও, এই যে দেখেন তিতকরলাটাকে আমি মোটা মোটা করে কেটে নিছি। এটা তিতকরলা পেকে গেছে, এটা আসলে তিতকরলা এটা নষ্ট না, এটা মানে এটা তিতকরলার একটা দাগ হয়েছে, মানে তিতকরলার গায়ের উপর এটা বেশি পেকে গেছে তো লম্বা হয়েছে সেজন্য। এই তো মোটা মোটা করে কেটে নিছি। এই তো তেল দিয়ে নিই বিসমিল্লাহ। যাদের মাছ মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এভাবে রান্না করলে অনেক মজা হয়, আমার কাছে মজা লাগে। এই তো পেঁয়াজটা দিয়ে নিই বিসমিল্লাহ। পেঁয়াজটাকে জাস্ট নরম করে নিব। এখানে আমি আদা রসুনের পেস্ট দিব, এটা আদা রসুন বাটা। পানি দিয়ে দিব, লবণ, মরিচের গুঁড়ো অল্প দিব, মানে কাঁচা মরিচ দিব সেজন্য। হলুদের গুঁড়ি, তাকে কষাবো এখন। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এটা থেকে তেল উঠে আসলে তখন আমি তিতকরলটা দিব। কষানো শেষ, মশলাটা তিতকরলা দিয়ে নিই বিসমিল্লাহ। তিতকরলার আলু একসাথে, তো আলু চুলকাটা সহকারে দিছি আমি। তো ডালটাকেও সাথে দিয়ে দিচ্ছি, একসাথে সিদ্ধ হয়ে যাবে দুটোটা।
এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তরকারিটা মিশাই ফেলছি আমি মশলার সাথে, এখন এটা ঢেকে দিই। তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। তরকারিতে আমি পানি দিয়ে দিব, বিসমিল্লাহ। এই তো সবজিটার মধ্যে আমি পানি দিয়ে দিছি, এখন এটাকে আমি ঢেকে দিই। তো তরকারিটা হয়ে গেছে, এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই তো রান্না করা শেষ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।